আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন। বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে আমরা একজন হাজির কবরে একটি বিস্ময়কর সত্য ঘটনা বলতে চলেছি, যা শুনে আপনার মন ছুঁয়ে যাবে ইনশাআল্লাহ। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। একজন ব্যক্তি ছিলেন যিনি 5 ওয়াক্ত নামাজ পাবন্দির সাথে পড়তেন। মন প্রাণ উজাড় করে তিনি গরিব দুঃখী এবং বিধবা এতিমদের দান করতেন। এতিম নিঃস্ব হওয়া অনেক ছেলে মেয়ে যাদের বিয়ে করার সামর্থ্য ছিল না, তাদের বিয়ের ব্যবস্থা করে দিতেন। এমনকি সেই ব্যক্তি হজও করেছিলেন। একদিন তার মৃত্যু হলো। তিনি যেহেতু কথাবার্তা এবং আচার আচরণে অমায়িক ছিলেন, তাই মহল্লার সকলে ওনাকে ভালোবাসতেন। তাই তার জানাজায় গ্রামের সবাই উপস্থিত হলো এবং তার জানাজা পড়ানো হলো। জানাজা নামাজের পর যখনই তাকে কবরে রাখার জন্য নেওয়া হলো, তখনই ঘটল একটি অবিশ্বাস্য সত্য ঘটনা। কবরে লাশ দাফন করার সময় কবর আপনা আপনি বন্ধ হয়ে গেল। উপস্থিত সবাই অবাক হয়ে ভাবল, এ কি হলো? সঙ্গে সঙ্গে দ্বিতীয় আরেকটি কবর খনন করা হলো। যখনই লাশ দ্বিতীয় কবরে নামানো হলো, আবার সেই একই ঘটনা ঘটল। কবর নিজে নিজে বন্ধ হয়ে গেল। এরকম আরও কয়েকবার হলো। অবশেষে অনেক চেষ্টা করার পর লাশ কবরে দাফন করা হলো। কবরে লাশ দাফন করার পর সবাই যখন নিজ নিজ গন্তব্যের দিকে রওনা দিল, তখন কয়েক কদম হাঁটার পর তাদের মনে হলো যেন জমিন জোরে জোরে দুলছে। সকলে আশ্চর্য হয়ে পেছনে কবরের দিকে তাকালো। তাকিয়ে তারা যা দেখল, তাতে ভয়ে সবাই বেহুশ হয়ে যাওয়ার অবস্থা। সে কি ভয়ানক মর্মান্তিক দৃশ্য, যা তারা কল্পনাও করতে পারেননি। সবাই বিস্ফোরিত নয়নে দেখল কবরের মধ্যভাগ ফেটে 2 ভাগ হয়ে গেছে এবং সে ফাটল দিয়ে উত্তপ্ত আগুনের লেলিহান শিখা এবং ভয়ঙ্কর কালো ধোঁয়া বের হচ্ছে এবং কবরের ভেতর থেকে আত্মচিৎকার এবং ভয়ঙ্কর আওয়াজ আসছে, যা সবাই শুনেছিল। এই ভয়ঙ্কর অবস্থা দেখেই সবাই দৌড়ে পালিয়ে গেল। এরকম দৃশ্য দেখে সবাই পেরেশান হয়ে গেল, কেননা একজন হাজী সাহেবের কবরে এরকম অবস্থা, যা তারা মোটেও কল্পনা করতে পারেননি। তাই ভাবল, হাজী সাহেব কত ভালো মানুষ ছিলেন, কত দয়ালু ছিলেন, কত বিনয়ী দানবীর। এই ভালো মানুষটির জীবনে এমন কি ছিল যার কারণে তার কবরে এমন ভয়ঙ্কর আযাব হচ্ছে? তদন্তের পর মৃত হাজী সাহেবের জীবনের অবস্থা জানা গেল। হাজী সাহেব ছোটবেলা থেকেই খুব মেধাবী ছিলেন। উনার পিতামাতা অনেক টাকা পয়সা খরচ করে তাকে উচ্চশিক্ষায় শিক্ষিত করেছিলেন। এরপর অনেক তদবির আর ঘুষের বিনিময়ে বড় একটি চাকরি জুটিয়ে নিলেন। তার ব্যাংকে ঘুষের অঢেল টাকা জমা হতে লাগলো। এই টাকায় তিনি হজ করে হাজী হয়ে গেলেন, আর সমস্ত দান সদকা সবই করতেন এই ঘুষের টাকায়, যা ছিল সম্পূর্ণ হারাম। আর এই হারাম সম্পদ দান করা আল্লাহ তাআলা মোটেই পছন্দ করেন না, যার কারণে তার কবরে আযাব হচ্ছে। কবরের উত্তপ্ত লেলিয়ান শিখা তাকে পুড়ে ছাই করে দিচ্ছে। প্রিয় বন্ধুগণ, মানুষ যখনই মৃত্যুবরণ করে, তখন তার সমস্ত সম্পদ পৃথিবীতে পড়ে থাকে, যা সে অনেক কষ্টে উপার্জন করে। হালাল হারাম বাছবিচার না করে অবৈধ পথের উপার্জন তার জন্য ভয়ঙ্কর আযাবের কারণ হলো আগামী দিনের জন্য। অথচ দেখুন, মৃত্যু তাকে নিঃস্ব করে দিল, সাথে কিছুই সে নিয়ে যেতে পারল না। আর যদি কবরের সম্পদ সাথে নিতে পারত, তাহলে তো পরম সৌভাগ্যবান হিসেবে গণ্য হতো। তাই যত পারবেন আল্লাহর পথে দান করুন। অবশ্যই তা হালাল পথে উপার্জিত হতে হবে, কেননা হারাম সম্পদ দান করা ইসলামে সম্পূর্ণ নিষিদ্ধ। তো বন্ধুরা, কেমন লাগলো এই শিক্ষণীয় ঘটনাটি আমাদের অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজ তাহলে এ পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।